অনেকেই এখন আর আগের মতো মেসেজ দেয় না, শুধুমাত্র তাদের সাথে প্রেম করতে রাজি হয়নি বলে। নিজের খারাপ সময় আসলে নিজেকেই পার করতে হবে, কারণ মানুষ জ্ঞান দিবে, কেউ সঙ্গ দিবে না। যারা অল্পতেই খুশি, তাদের কপালে অল্পটুকুও জোটে না। আমাকে ভালো লাগে না, লাগবে কিভাবে? আমি তো তেল মারার চেয়ে খোঁচা মারার কথা বেশি বলি। নারীর চেয়ে গাড়ি উত্তম বলা ছেলেটাও গাড়ির পেছনে নারী নিয়ে ঘুরে। হীরা হারিয়ে এখন পাথর কুড়াচ্ছ, অভিনন্দন তোমার রুচিকে। বাবার আশ্রয় থেকে বেরিয়ে কামাই করে দেখো, লোক দেখানো ফুর্তি করা 2 দিনই বেরিয়ে যাবে। কাউকে বারবার নিজের ফিলিংস বোঝানো হচ্ছে, চুপ থাকাই ভালো, কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না। এরপর জামাইয়ের কথায় উঠবো, জামাইয়ের কথায় বসবো, কারণ আমার জামাই হবে আমার মাথার তাপ। যারা ইচ্ছে করে হারায়, তারাই একদিন পাওয়ার জন্য ছটফট করে। চেনা মুখে হঠাৎ অচেনা আচরণ দেখলে সহজে কে মেনে নিতে পারে? যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি, আর এখন যা হচ্ছে তা কখনো কল্পনাও করিনি। আমরা তাদের অনেক মূল্য দিয়ে ফেলি, যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। সবাই আমাদের ভিডিও দেখলেই কমেন্ট করে আপনারা অনেক দুষ্টু, আপনারা অনেক দুষ্টামি করেন। কই, আমরা তো অনেক ভদ্র বাচ্চা, আপনাদের চোখে কি পড়ে না? এত ভদ্র বাচ্চার মতো ভিডিও বানায়, এত কিউট কিউট ভিডিও বানায়, ভিডিওতে লাইক কমেন্ট কিচ্ছু করেন না। হুমায়ুন ফরিদি স্যারের একটি কথা আমার অসম্ভব ভালো লেগেছে। তিনি বলেছিলেন, আমের পোকারা কখনো বুঝতেই পারে না মিষ্টি কি জিনিস, কারণ তারা মিষ্টির মধ্যেই জন্মায়। আমিও ঠিক তেমনই সমস্যার মধ্যে জন্মেছি, তাই আলাদাভাবে কখনো বুঝতেই পারি না সমস্যা কি জিনিস। इंडिया वालों, क्या आप लोग बांग्लादेशी लड़कियां शादी करोगी? शादी करके अपने घर में ले जाओगी, बीवी बना के, अपना दुल्हन बना के ले जाओगी ना? मैं जाना चाहती हूँ इंडिया। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বলে সেই কথা, ফেসবুক আর ইউটিউবিং করে নাকি কামাই করি লক্ষ লক্ষ টাকা। ফেসবুকের টাকার লোভে পড়ে যদি আপনিও নামেন ক্রিয়েশনের মাঠে, দিন শেষে আপনিও বুঝতে পারবেন খেলাটা চলছে কোন লেভেলে। মিলিয়ন ভিউ $1 থেকে $2, আবার কখনো দেয় চা পান খাওয়ার কয়েন। আপনিও যদি